প্রিয় সংগ্রামী উপস্থিতি, প্রিয় বেড়াইতবাসী, আসসালামু আলাইকুম। আমি ফকিরখালী গ্রামে জন্মগ্রহণ করেছি। ফকিরখালী বেড়াইত এই অত্র এলাকায় আমার দাদা, আমার বাবা, চাচারা বড় হয়েছে। আমার বাবা বেড়াইত মুসলিম হাই স্কুল থেকে এসএসসি পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে। ফলে এই পুরো এলাকায় আমাদের আত্মীয় স্বজন, আমরা এই এলাকার কথা শুনেছি, বেড়ে উঠেছি। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমার শৈশব কৈশোর কেটেছে এবং 24শে জুলাই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি। আপনারা সে সময় দেখেছেন আমি গুম হয়েছি, নির্যাতিত হয়েছি। ডিবি অফিসে নিয়ে 6 দিন আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আমি ডিবি অফিস থেকে বের হয়ে এই এলাকায় একদিন আমি পালিয়েছিলাম। এই এলাকার বাসিন্দারা আমাকে আগলে রেখেছিল। এই এলাকার বহু মায়েরা আমার জন্য দিনের পর দিন রোজা রেখেছে, নামাজ পড়েছে, যায় নামাজে কেঁদেছে। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, সমর্থনের জন্য আমি বেঁচে ফিরেছি এবং বাংলাদেশের জন্য কিছু করার চেষ্টা করছি। এই আসন্ন নির্বাচনে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, সমর্থন দিবেন এবং শাপলাকলিতে ভোট, এইটা আমার অধিকার আপনাদের প্রতি। আপনাদের যেমন অধিকার আমার প্রতি, আমারও অধিকার আছে আপনাদের প্রতি এই এলাকার সন্তান হিসেবে। আমরা চাই ঢাকা 11 আসনের এমপি এই বেড়াইদের বাইরে যাবে না। 7 মাসে আমরা যতটুকু কাজ করেছি আপনারা মিলিয়ে দেখবেন, যদি 5 বছর সুযোগ পাই তাহলে আমরা কতটুকু কাজ আপনাদের জন্য করতে পারব। ইনশাল্লাহ বেড়াইতবাসীর যে উন্নয়নের ধারাবাহিকতা, সেই উন্নয়নের ধারাবাহিকতা কমবে না, বরং আরো বেশি বৃদ্ধি পাবে। এটাই আমরা প্রত্যাশা করি, এটাই আপনাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। আমরা জানি এই অত্র এলাকায় গ্যাসের সংকট রয়েছে দীর্ঘদিন ধরে এবং এই এলাকায় গ্যাসের সিলিন্ডারের সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষ থেকে অনেক টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আমরা জানি এলাকায় পানির সংকট হয়, মাঝে মাঝে বৃষ্টি হলে জলাভূমি তৈরি হয়, জলাবদ্ধতা তৈরি হয় এবং 5ই আগস্টের পর থেকে নতুন করে এক রোগ শুরু হয়েছে। হাট, বাজার, জমি সব জায়গা থেকে চাঁদা তোলা শুরু হয়েছে। আগে মানুষ 200 টাকা চাঁদা দিয়ে পার পাইতো, এখন চাঁদা দেওয়া লাগে 600 টাকা। ফলে মানুষজন বলা শুরু করছে আগেই ভালো ছিলাম। কিন্তু মানুষজন তো আগে ভালো ছিল না। আগের থেকে খারাপ পরিস্থিতি কারা তৈরি করতেছে, তাদের বিরুদ্ধেই জনগণ 12ই ফেব্রুয়ারি রায় দিবে। মানুষ তার নিজের জমিতে ভরাট করতে গেলেও সেখানে টাকা দেওয়া লাগে। রাস্তা দিয়ে রিক্সা চলা গেলে ওই রিক্সার জন্য রাস্তায় ওই টাকা দেওয়া লাগে। এটা শুধু এই এলাকার কথা বলতেছি না, 11 আসনের বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, মানুষের কথা বলতেছি, কোনো বানোয়াট কথা বলতেছি না। 11 আসনের ভাটারা, বাড্ডা, রামপুরা বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো আমরা শুনতেছি এবং এই অভিযোগের সাথে একটা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে। প্রকাশ্যে মাদক কারবারি হচ্ছে, সেখানেও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। আমরা এলাকায় সুশাসন, নিরাপত্তা, আমাদের বোনেদের, মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এলাকায় যাতে শিক্ষার পরিবেশ থাকে, এ এলাকার ছেলেরা যাতে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, যারা পড়াশোনা করেছে তারা যাতে কর্মসংস্থান পায়, হাসপাতালে গেলে যাতে চিকিৎসাটা ভালো মতো পায়, আমরা সেই ধরনের ব্যবস্থা তৈরি করতে চাই। আমরা শুধু 11 আসনের জয়ী ব্যাপারে আশাবাদী না, আমরা পুরো বাংলাদেশে 11 দলীয় জোটের জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন কিছু দেখতে চায়। বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে এই 2 দলের রাজনীতি দেখতে দেখতে। ইনশাল্লাহ বাংলাদেশের সামনে এই সুযোগ এসেছে, আপনাদের কাছে এই সুযোগ এসেছে। 16 বছর পরে আপনারা প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিবেন। ভোট দিয়ে আপনাদের মালিকানা, আপনারা আপনাদের জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করবেন। এমন জনপ্রতিনিধিত্ব যারা সংসদে আপনার এলাকার পক্ষে কথা বলবে, আপনার কথা বলবে, দেশের পক্ষের কথা বলবে। আমরা 12ই ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ে আমরা ভোট কেন্দ্রে চলে যাব। আমরা এলাকার যারা তরুণরা আছেন, যুব সমাজ আছেন, তারা সংগঠিতভাবে এলাকায় কেন্দ্রে কেন্দ্রে থাকতে হবে। যেভাবে 5ই আগস্ট আমরা গণ অভ্যুত্থান করেছি, 12ই ফেব্রুয়ারি সেভাবে আমরা ভোট বিপ্লব করব, ভোটাধিকার রক্ষা করব। যদি এই এলাকায়, এই বেড়াইত এলাকার যদি ভোট কেন্দ্র দখলের কেউ চিন্তা করে, সিল মারার চিন্তা করে, তার পরিণতি কি হবে? খুবই খারাপ হবে। এই এলাকার মানুষ এগুলা মেনে নেবে না।
ফলে এই এলাকার মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিবে, তাদের পছন্দ অনুযায়ী ফলাফল আসবে। রাতের বেলা আমরা সেই ফলাফল নিয়ে আমরা বিজয় অর্জন করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন তো? শাপলাকলির সাথে থাকবেন তো? এই বেড়াইতে কোনো মার্কা আছে? ফকিরখালি কোনো মার্কা আছে? বাড্ডা ভাটারে কোনো মার্কা আছে? এই ঢাকা 11-তে কোনো মার্কা আছে? কোন সেই মার্কা? সবাই বলো, হাতের তালি, মুখে বলি।